كده محمد وعلى آل محمد الله আমাদের বলা শুকর আল্লাহ আমাদের দেখার শক্তি নাই আমাদের দেখার শক্তি আল্লাহ আমাদের মিলাদুনিল মুনাফিকিন যেমন ইলম দান করেন জীবন দান আলহামদুলিল্লাহ শুকরিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে মায়া করে আজকে আমাদের 4তম ক্লাসের মধ্যে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন। একটা হক মেহনত নিয়ে কাজ করার জন্য, শেখার জন্য, বলার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের আবার একত্রিত করছেন। দেখেন, একজন এখলাসওয়ালা রাকি, যার ভিতরে এখলাস থাকবে, রাকি নয় শুধু, রাকিদের ভিতরে অনেক 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 বিষয় রয়েছে। শুধু রাকি হলেই হবে না, একজন এখলাসওয়ালা রাকি একজন আল্লাহর ওলি, একজন এখলাসওয়ালা রাকি একজন আল্লাহর ওলি। এই কথাটা আমি বারবার বলি যে একজন রাকি যদি এখলাসের সহিত কাজ করতে পারে, সে জামানার একজন ওলি হয়ে যাবে। হ্যাঁ, কারণ রুকিয়ার সম্পর্ক স্বয়ং কার সাথে? রুকিয়ার সম্পর্ক স্বয়ং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে। রাকির সম্পর্ক কার সাথে করা লাগে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে করা লাগে। একজন রাকির কোনো মাখলুকের সাহায্য লাগে না, একজন রাকির কোনো মাখলুকের সাহায্য লাগে না। একজন রাকি শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিয়ে কাজ করে। একজন রাকি সমস্ত নজর, হাসাদ, জিন, জাদু, গিট, বাদন যে সমস্যা রয়েছে সবগুলার জন্য শুধুমাত্র একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহায্য নিয়ে কাজ করে। আজকে আমরা যে বিষয়টা আপনাদের সামনে আলোচনা করব, প্রথম অবস্থায় আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হলো যে একজন রাকির কিছু বৈশিষ্ট্য থাকা দরকার, গুণাবলী থাকা দরকার। একজন রাকির কিছু বৈশিষ্ট্য এবং গুণাবলী থাকা দরকার। ভাই, একজন রাকি একজন এমবিবিএস ডাক্তার, একজন রাকি একটা এমবিবিএস ডাক্তার। আমরা আপনাদেরকে যেইভাবে করে আলোচনা শিখাচ্ছি, সামনে আরো যে আলোচনা করব, দেখবেন একজন মেডিকেল এমবিবিএস ডাক্তার যে সিস্টেমে মানুষের চিকিৎসা করে, একজন রাকি সেম টু সেম সেই সিস্টেমে চিকিৎসা করে। একজন রাকি সে সাধারণ মানুষ নয়, একজন রাকি কোনোদিন সাধারণ মানুষ হতে পারে না। একজন রাকির ভিতরে কিছু বৈশিষ্ট্য থাকা জরুরি, কিছু গুণাবলী থাকা জরুরি। এই বিষয়গুলো আপনারা লিখতে পারেন, আমরা একটা একটা করে বলবো যে রাকির বৈশিষ্ট্য বা গুণাবলী লিখতে পারেন। রাকির বৈশিষ্ট্য বা গুণাবলী লিখতে পারেন। যারা লিখবেন লিখতে পারেন রাকির বৈশিষ্ট্য বা গুণাবলী। দেন রাকি হতে হলে সর্বপ্রথম হতে হবে মুসলমান, ইমানদার। আজকের ক্লাসটা আমার যে আইডি আছে সেই আইডি থেকে লাইভ দেওয়া হয়েছে। রাকি সাদ্দাম হোসেন যে আইডি সেটা থেকে লাইভ দেওয়া হয়েছে। আজকের ক্লাসটা আমার মানে শুধু রাকির বৈশিষ্ট্যগুলো আমরা লাইভে আলোচনা করব, নিয়ত করেছি। যে একজন রাকি হতে গেলে মানে বাংলাদেশে রাকির অভাব নাই, বাংলাদেশে রাকির অভাব নেই, কিন্তু একজন রাকি হতে গেলে তার ভিতরে কিছু খাস ভাবে বৈশিষ্ট্য আর গুণাবলী থাকা জরুরি। রাকির অভাব নেই, কিন্তু ইখলাসওয়ালা, মুখলিসওয়ালা এরকম রাকির বড় অভাব। ইখলাসের সহিত কাজ করবে এমন রাকির বড় অভাব। তাহলে রাকি হওয়ার জন্য কিছু শর্ত, গুণাবলী। 1 নম্বর হলো মুসলমান হতে হবে, ইমানদার। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আমরা সবাই ইমানদার। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য, গুণাবলী আমাদের ভিতরে রয়েছে। 2 নম্বর হলো তার আকীদার ব্যাপারে শুদ্ধতা থাকতে হবে। আকীদার ব্যাপারে একদম পরিপূর্ণ শুদ্ধতা থাকতে হবে।
কথা বুঝতে পারছেন? পরিপূর্ণ শুদ্ধ থাকতে হবে। এক নাম্বার যে শুদ্ধতার দরকার, যে আল্লাহ ছাড়া কেউ কল্যাণ দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ অকল্যাণ দিতে পারে না। কথা বুঝতে পারছেন? কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো নিজেই সূরা ইউনূসের মধ্যে 107 নম্বর আয়াতের মধ্যে আলোচনা করছেন, আর আল্লাহ যদি তোমাকে কোনো ক্ষতি দেন তবে তিনি ছাড়া তা দূর করার কেউ নেই, আর তিনি যদি তোমার কল্যাণ চান তবে তার অনুগ্রহে কোনো প্রতিরোধকারী নেই। তিনি তার বান্দাদের যাকে ইচ্ছা তাকে তা দান করেন, আর তিনি পরম ক্ষমাশালী অতি দয়ালু। তাহলে এই কথাটা আমাদের ব্রেনের মধ্যে আকীদা বিশ্বাস ঠিক করে ঢুকাইতে হবে, যে একজন রাকির আকীদা ঠিক হইতে হবে যে আল্লাহ ছাড়া কেউ শেফা দিতে পারে না, আল্লাহ ছাড়া কেউ অসুস্থ করতে পারে না, আল্লাহ ছাড়া কেউ সুস্থতাও করতে পারে না। তাহলে 2 নম্বর গুণাবলী হলো আপনার আকীদা শুদ্ধ হতে হবে, বিশুদ্ধ হতে হবে আকীদা। আচ্ছা, 2 নম্বর গুণাবলী লিখেছেন। 3 নম্বর গুণাবলী হলো তাকওয়া ও সততার সাথে চলবে। তাকওয়া ও সততার সহিত চলবে। এই পূর্বে 3টা ক্লাসের মধ্যে যে আমরা আলোচনা করেছি, আমরা কিন্তু আপনাকে তাকওয়ার ব্যাপারেই আলোচনা করেছি, যে তাকওয়া একজন রাখার জন্য কি পরিমাণ দরকারি। তাহলে 3 নাম্বার হলো তাকওয়া ও সততার সাথে চলবে। একজন বড় বিখ্যাত আলেম দ্বীন রয়েছে, তার নাম হলো শাওকানি রাহমাতুল্লাহ আলাইহি। তিনি বলেন, কোরআনের আয়াত, জিকির, আজকার পাঠ করে চিকিৎসা, ঔষধ, প্রতিষেধক চেয়ে অধিক কার্যকর উপকারী, তবে তা 2টি বিষয়ের উপর নির্ভরশীল। এক হলো অসুস্থ ব্যক্তির সঠিক নিয়ত, 2 হলো চিকিৎসাকারী অন্তরে তাকওয়া ও তাওয়াক্কুলের সাথে আল্লাহমুখী হওয়া। কথা বুঝছেন? আল্লাহমুখী হওয়া। কারণ একজন বড় আমাদের যে একজন ইমাম রয়েছে, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, তার একটা কঠিন ঘটনা রয়েছে। তার কাছে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহর কাছে তাকওয়ার পর্যায়ে পৌঁছেছিল, যে উনি এমন তাকওয়ার পর্যায়ে পৌঁছে গেছিল যে তিনি জিন আক্রান্ত এক রোগীর কাছে না গিয়ে এক লোক দিয়ে কেবল একটি জুতা পাঠিয়ে বলিলেন যে তাকে গিয়ে বলবে কোনটি তোমার পছন্দ, তাকে ছেড়ে চলে যাওয়া নাকি 70 ভাই জুতা দিয়ে বাড়ি খাওয়া। তো জিন ইমাম আহমদ রাহমাতুল্লাহর কথা শুনে তৎক্ষণাৎ বলল, আপনার কথাই মানছি এবং অনুগত করছি, এই বলে সে অসুস্থ ব্যক্তিকে ছেড়ে চলে গেল। তো ইমাম আহমদ রাহমাতুল্লাহ মৃত্যুবরণ করলেন। পুনরায় সে জিন আবার ফিরে এলো, তখন আক্রান্ত ব্যক্তি রাকির কাছে নিয়ে যাওয়া হলো। তখন তিনি জিনকে নির্দেশ করেন রোগীকে ছেড়ে চলে যাওয়ার জন্য, কিন্তু জিন সেই প্রস্তাব প্রত্যাখ্যান করে বলে, আপনার অনুগত করছি না আমি, আর আপনার প্রস্তাব মানছি না। তা আহমদ রাহমাতুল্লাহ তো রবের অনুগত ছিল, তাই আল্লাহর সকল বস্তুকে এই বান্দা ইমাম আহমদ রাহমাতুল্লাহের অনুগত করে দিয়েছিলেন। এই জন্য একজন রাকি তাকওয়া ও সততার লেভেল যত বড় হবে, তত তার জিন জাদু চিকিৎসার মধ্যে সফলতা আসবে। রোগীর ক্ষেত্রেও সেম, সঠিক নিয়ত করতে হবে, সঠিক নিয়ম করতে হবে। এই জন্য ভাই রাকির 3 নাম্বার গুণাবলী হলো তার ভিতরে তাকওয়া ও সততা থাকতে হবে। খালি রাকি হইলেই হবে না, নামের আগে একটা রাকি শব্দ লাগাই দিলেই হবে না। ফেসবুকের মধ্যে একটা আইডির মধ্যে রাকি শব্দ লাগাই দিলেই হবে না। 4 নাম্বার যে গুণাবলী তার ভিতরে থাকতে হবে, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্যই রুকিয়া করবে। কারণ আল্লাহ রাসূল তো হাদিসের মধ্যে বলেছেন, যে পৃথিবীতে কোন মুসলমানের বিপদ দূর করবে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার বিপদ সমূহ দূর করে দিবেন। কথা বুঝছেন? আল্লাহ তাআলা তার বিপদ সমূহ দূর করে দিবেন। এই জন্য একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই আমরা রুকিয়া করব। 4 নাম্বার আমাদের 4 নাম্বার রাকির বৈশিষ্ট্য গুণাবলী থাকতে হবে, একমাত্র আল্লাহ সন্তুষ্টির জন্যই রুকিয়া করবে। দুনিয়া তো আমাদের কাছে চলে আসবে, কিন্তু আমার রুকিয়াটা হবে রবের সন্তুষ্টির জন্য। এই জন্য আমার প্রত্যেকটা আমল, প্রত্যেকটা চিকিৎসা ক্ষেত্রে আমি আপনাদের কি বলছি বিগত ক্লাসগুলোতে, যা করব সর্বপ্রথম নিয়ত হলো আল্লাহকে রাজি খুশি করা। তাহলে 4 নাম্বার গুণাবলী থাকতে হবে। কি গুণাবলী থাকতে হবে? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রাজি খুশি করার জন্য আমরা রুকিয়া করব।
5 নাম্বার যে গুণাবলী আমাদের ভিতরে থাকতে হবে, সুন্নতের পাবন্দি, ইত্তেবাই সুন্নাত, সুন্নতের পাবন্দি, সুন্নতের অনুসারী। সুন্নতের অনুসারী ভাই, পৃথিবীর মধ্যে সবচেয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাইতে পারে সুন্নাহ, পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি নিরাপত্তা দিতে পারে সুন্নাহ। এই জন্য 5 নম্বরে যে গুণাবলী রাখির ভিতরে থাকতে হবে, সুন্নতের পাবন্দি, তার ভিতরে পরিপূর্ণ সুন্নাহর একটা আমল তার ভিতরে থাকতে হবে। তার স্ট্রাকচার, পুরো বডি স্ট্রাকচারের মধ্যে সুন্নাহ ভাসমান থাকবে, মাথা থেকে পা পর্যন্ত সুন্নায় পরিপূর্ণ থাকবে। তার চলার মধ্যে, বলার মধ্যে, কোয়ার মধ্যে, খাওয়ার মধ্যে, বসার মধ্যে, আলাপের মধ্যে, সব জায়গার মধ্যে সুন্নাহর পাবন্দি থাকবে। তাহলে 5 নাম্বার গুণাবলী আলোচনা কি করলাম? সর্বহালতে সুন্নাহর পাবন্দি করা। 6 নম্বরে হালাল খাবার খাওয়া, হালাল খাবার। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলেছেন, কুরআনুল কারীমের মধ্যে সম্ভবত সূরা জিনের মধ্যে সম্ভবত বলেছে নাকি, আমার একটা মনে নাই, যাই হোক, যে রাসূলগণ আপনারা পবিত্র ভালো বস্তু থেকে খাও এবং সৎকর্ম করো, নিশ্চয় তোমরা যা করো সে সম্পর্কে আমি সর্বজ্ঞ অবস্থা বুঝি, জানি। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যার খাদ্য হারাম, পানি হারাম, পোশাক পরিচ্ছদ হারাম, হারাম সম্পদ দ্বারা লালিত পালিত, তার দোয়া কিভাবে কবুল হবে বলেন? রুকিয়ার আরেকটা অর্থই তো দোয়া। আপনার ভিতরে যদি হালাল খাবার যদি না থাকে, তা আপনার রুকিয়া কিভাবে কবুল হবে বলেন? এই জন্য হালাল খাবার 6 নম্বর বৈশিষ্ট্য হলো, রাকির হালাল খাবারের প্রতি খুবই খুবই কি করতে হবে? মনে রাখতে হবে। 7 নম্বরে রাকির ভিতরে যে বৈশিষ্ট্যটা থাকতে হবে, যে জিন শয়তানের হাকিকতের ব্যাপারে সার্বিক অবস্থার জ্ঞান তার ভিতরে থাকতে হবে। জিন ও শয়তানের হাকিকত, তাদের সার্বিক অবস্থার জ্ঞান তার ভিতরে থাকতে হবে। এখন রাখি হয়েছে অনেকে জিন্নাত সম্বন্ধেই জানে না, জিন রক্তের সাথে মিশে গেছে, নাউজুবিল্লাহ। আবার কেউ কেউ প্লাট লক করে দিছে, নাউজুবিল্লাহ। কথা বুঝতে পারছেন? মনে রাখবেন, জিন কোনোদিন মানুষের শরীরের সাথে মিশে না। এবং জিন ধরে আপনি জেলখানায় বন্দী করে দিচ্ছেন, জবাই করে দিচ্ছেন, মানে তাদের কোনো হাকিকত সম্পর্কে, জিন্নাতের হাকিকত সম্পর্কে যদি এই জাহিলদের জ্ঞান আর এলেম থাকতো, তাহলে কোনোদিন বলতো না যে জিন জেলখানায় বন্দী করে দিছি। এদের হাকিকতের জ্ঞান নাই। এই জন্য একজন রাকির ভিতরে জিন ও শয়তানের ব্যাপারে হাকিকত, তাদের সার্বিক অবস্থার জ্ঞান থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছে, আর নিশ্চয়ই কিছু মানুষ কিছু জিনের আশ্রয় নিত, ফলে তারা তাদের অহংকার বাড়িয়ে দিয়েছিল। কথা বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমাদের 7 নাম্বার যে গুণটা থাকতে হবে, জিন ও শয়তানের হাকিকত, তাদের সার্বিক অবস্থার ব্যাপারে আমাদের জ্ঞান থাকতে হবে। এটা হলো 7 নাম্বার শর্ত। 8 নাম্বার শর্ত হলো, 8 নাম্বার গুণাবলী হলো, রাকির ভিতরে যে গুণাবলীটা থাকতে হবে, এটা 8 নাম্বারটা হলো যে রাকি হারাম ও নিষিদ্ধ অবস্থায় রুকিয়া করবে না। হারাম ও নিষিদ্ধ অবস্থায় রুকিয়া করবে না, অর্থাৎ বাথরুমে অথবা অপবিত্র শরীরে, লজ্জা স্থান খুলে, অর্থাৎ শরীয়তের নিষিদ্ধ হারাম এই অবস্থায় রুকিয়া করবে না। তাহলে 8 নাম্বার লক্ষণ কি বললাম, ও গুণাবলী কি বললাম? হারাম ও নিষিদ্ধ অবস্থায় রুকিয়া করবে না। 9 নাম্বার হলো, রাকি কুরআনের এবং দুয়ার অর্থ বুঝার চেষ্টা করবে। 9 নাম্বার হলো, রাকি কুরআনের আয়াতের অর্থ এবং দুয়ার অর্থ বুঝার চেষ্টা করবে। লিখেছেন 9 নাম্বারটা? আচ্ছা, 10 নাম্বারে হলো, রাকির একটা বৈশিষ্ট্য হলো, রুকিয়ার জন্য গাইরে মাহরাম নারীর সাথে একান্তভাবে তাকে স্পর্শ করবে না।
আজকে দেখা যাইতেছে আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, আল্লাহ মাফ করো, নারীরে বেপর্দা কইরা রাগরে একদম মনে কলে বৈশা যাইব, এই অবস্থায় রুকিয়া কইরা বা চিকিৎসা কইরা বা মুদাব্বিরি কইরা ইউটিউবে ভিডিও ছাড়ে, ফেসবুকে ভিডিও ছাড়ে। কি একটা অবস্থা, মনে পারে না নারীর মাথায় হাত দিচ্ছে, বুকে হাত দিচ্ছে, গলায় হাত দিচ্ছে, নারীর সামনাসামনি বসতেছে, মনে এক হাত দূরত্ব রেখে। এইগুলা রাখি কখনো করবে না। এই জন্য রুকিয়ার জন্য গায়রে মাহরাম নারীর সাথে একান্ত হবে না বা তাকে স্পর্শ করবে না, তাকে স্পর্শ করবে না। রাখির ভিতরে এই বৈশিষ্ট্যটা থাকতে হবে যে রাখি কখনো গায়রে মাহরাম নারীর সাথে একান্ত হবে না, তাকে স্পর্শ তো করবে না। এটা রাখির বৈশিষ্ট্য, গুণাবলী। 10 নম্বরে হলো রোগীর গোপনীয়তা আমানত রক্ষা করবে। রোগীর গোপনীয়তা আমানত রক্ষা করবে। কারণ আবু হুরায়রাকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যার সাথে পরামর্শ করা হয় সে একজন আমানতদার। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো মুসলমানের দোষ গোপন রাখবে, আল্লাহ কেমন তার দোষ গোপন রাখবে। এই জন্য রোগীর আমানত, রোগী গোপনীয়তা আমানত রক্ষা করে। একজন রোগী আমার কাছে আসছে, আমি রোগীরে না বলে ভিডিও লাইভ করে দিলাম, রোগীরে না বলে ভিডিও করতেছি, রোগীকে না বলে তার লাইভ ভিডিও ছাড়ে দিছি, রোগীকে না বলে তার ভিডিও করে ইউটিউব ফেসবুকে ছেড়ে দিছি। খেয়ানতকারী এই জাহেল গুলা কিয়ামতের ময়দানে খেয়ানতকারী হিসাবে উঠবে। তুমি যে রোগীর ভিডিও করেছ তার অনুমতি নিয়েছ, তুমি যে লাইভ দিচ্ছ রোগীর অনুমতি নিয়েছ, তার ভিডিও যে ইউটিউব ফেসবুকে ছাড়বে অনুমতি নিয়েছ। সে অসহায় অবস্থায় তোমার কাছে আসছে, তার ফ্যামিলি অসহায়, আর তুমি তাদের কি করলা, সুন্দর করে ভিডিও করে ছাড়ে দিলা। এইগুলা ফের বড় লোকদের করে না, শিক্ষিত ফ্যামিলি করে না। যে গরিব মানুষ আছে না, কিছু গরিব গ্রাম্য সাদা সিধা মানুষ, এদের যখন চিকিৎসা নিতে যায়, এদের তখন ভিডিও করে লাইভ করে করে ছাড়ে। এখন ওরা তো অসহায় মানুষ, হুজুর যা করে তা মাইনা লয়। এই জন্য রাখি রোগীর গোপনীয়তা রক্ষা করবেন, আমানত তার হবেন, এটা তার বৈশিষ্ট্য, মনে রাখবেন। এই জন্য অনেককে বলি, মাইয়া গো ভিডিও ছাড়ো, তোমার বউয়ের ভিডিও ছাড়বা, তুমি তোমার বউয়ের ভিডিও ছাড়বা, তুমি আরেক বোনের ভিডিও ছাড়ো, তার অনুমতি নিছ। আপনি দেখবেন যারা ভিডিও ছাড়ে অধিকাংশই ভিডিও বিনা অনুমতি ছাড়ে, এগুলা খেয়ানতকারী, আমানত এরা রক্ষা করে না, গোপনীয়তা রক্ষা করে না। কেমন যে আল্লাহ এদেরকে ধরবে, ধরবে এদেরকে। তাহলে এটা কয় নাম্বার বললাম, রোগীর গোপনীয়তা আমানত রক্ষা করা, কয় নাম্বার হলো এটা? 12 নাম্বার হলো, 11 না 12 নাম্বার হয়েছে? 11 না? আচ্ছা। তারপরে রাখির আরেকটা বৈশিষ্ট্য হলো রোগীর সার্বিক অবস্থা জেনে নিবে। একটা রোগী যখন আপনার কাছে আসবে তখন তার সার্বিক অবস্থা জেনে নিতে হবে। কারণ সূরা হিজরের 75 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, নিশ্চয়ই এতে পর্যবেক্ষণকারীদের জন্য রয়েছে নির্দেশন মালা। এই নির্দেশন মালা, এই বিষয়টা মনে রাখবেন। রোগী যখন রাখির কাছে আসবে, সে সার্বিক অবস্থা জেনে নিবে, তার কি অবস্থা না অবস্থা, এই টোটাল বিষয়টাকে জানবে। এটা রোগীর একটা বৈশিষ্ট্য, রাখির একটা বৈশিষ্ট্য। তারপরে রাখির আরেকটা বৈশিষ্ট্য হলো সকাল সন্ধ্যার যে মাসনুন আমল, কোরআন হাদিস মোতাবেক যে সকাল সন্ধ্যার মাসনুন আমল রয়েছে, সেটার পাবন্দি করবে। সকাল সন্ধ্যার মাসনুন আমলে কি করবে বলেন? পাবন্দি করবে। কোরআন ও সুন্নাহ মোতাবেক যে সকাল সন্ধ্যার আমরা মাসনুন আমল আপনাদেরকে দিয়েছি, আমাদের কোনো আমল কোরআন সুন্নাহ কোন হাদিসের বাইরে যায় নাই। সকাল সন্ধ্যার যে মাসনুন আমল আমরা দিয়েছি, তাহলে সকাল সন্ধ্যার মাসনুন আমলের প্রতি রাখি কি করবে? খেয়াল রাখবে। তারপরে একজন রাখি হবে সমাজের একজন, রাখি মানে রুকিয়ার পাশাপাশি দাওয়াতের প্রতি গুরুত্ব দিবে। তার একটা বৈশিষ্ট্য থাকতে হবে, গুণাবলী থাকতে হবে, রুকিয়ার সাথে দাওয়াতের প্রতি গুরুত্ব দিবেন। দেখেন, আপনার কাছে একজন রুগী এসেছে আর তাকে দাওয়াত দেন নাই, এটা কখনো হতে পারে না। একজন রুগী আপনার কাছে এসেছে, তাকে দাওয়াত অবশ্যই দিবেন। যে রাখির একটা বৈশিষ্ট্য হলো
দাওয়াতের ব্যাপারে খুবই গুরুত্ব দিবে। মানে তাকে আপনার কাছে রুগী আসছে আর দাওয়াত পায় নাই, এটা যেন না হয়। তাহলে রাকির বৈশিষ্ট্য গুণাবলী হলো দাওয়াতের প্রতি গুরুত্ব দিবেন। কথাটা কি আমার বুঝতে পেরেছেন? তাহলে রুগী আসলে দাওয়াত কখনো বাদ দিবেন? দাওয়াতটা কি হবে? আল্লাহর বিধানের দাওয়াত, নামাজ কালামের দাওয়াত, শরীয়তের ব্যাপারে একটু বুঝানো, যেটুকু পারে না 2 মিনিট হলেও দাওয়াত দেন, 5 মিনিট হলেও দাওয়াত দেন, যে ভাই দেখেন আপনি যদি সুস্থতা পাইতে চান, সুস্থতার মালিক আল্লাহ, তা সুস্থতার মালিক আল্লাহ, তা আল্লাহর হুকুম মানতে হবে, এই জন্য ভাই নামাজটা পড়তে হবে, নামাজ না বললে কি হবে? এবার বুঝাইয়া দেন, নামাজি ব্যক্তি বুঝান যে ভাই আল্লাহ রসুল বলছে আমার উম্মতের 72 কাতার জাহান্নামী, 1 কাতার জান্নাতি। জান্নাতি কাতার কে? যে আমি নবীকে অথবা আমার সাহাবীদেরকে অনুসরণ দিয়ে জান্নাতি। তাহলে ভাই দেখেন নবী অনুসরণ ছাড়া পথ করে, এইভাবে সুন্নতের দাওয়াত দিয়ে দেন। এইভাবে অবস্থা ভেদ বুঝে প্রত্যেকটা রুগীকে দাওয়াত দিবেন। দাওয়াত ছাড়া কেউ যেন আপনার কাছে ফেরত না দেয়। এই রাকির একটা গুণাবলী থাকতে হবে, রুগীকে দাওয়াতের ব্যাপারে খুব গুরুত্ব দিবে। তারপরে রাকির আরেকটা গুণাবলী থাকতে হবে, রুগীর সাথে নরম ও কোমল আচরণ করবে। রুগীর সাথে নরম ও কোমল আচরণ করবে। কারণ হলো আপনার অনেক ওলামায়ে কেরাম বলছেন দরিদ্র ও নিঃস্ব লোকদের চিকিৎসার বেশি আগ্রহী হবে, নম্রভাষী হবে, আর কোমল ভাবে কথা বলবে। কথা বুঝতে পারছেন? এই জন্য আমাদের কথা নরম ও কোমল আচরণ করতে হবে। একজন রুগী আসছে, সে তো অসহায় ভাই, তার সাথে কেন রাব ব্যবহার করবেন? তাকে কেন গরম দেখাবেন? তার কথা একটু নরম ও কোমলের সহিত বলবেন, তাহলে আপনাকে সে বিশ্বাস আস্থা করবে, আপনাকে সব উজাড় করে বলবে। এই জন্য রাগীর বৈশিষ্ট্য থাকতে হবে, রুগীর সাথে নরম ও কোমল আচরণ করবে। লিখেছেন? জি জি। তারপরে রাগীর আরেকটা বৈশিষ্ট্য থাকতে হবে, রাগী সমাজের আদর্শ ব্যক্তি হবেন। তা আদর্শ ব্যক্তি কিভাবে হবে? একজন রাগী যদি পরিপূর্ণ সুন্নতের পাবন্দিওয়ালা হয়ে যায়, সে এলাকার আদর্শ হয়ে যাবে। রাস্তায় চলতেছেন সালাম কালাম দিবেন, কারোর সাথে দেখা হলে হাসিতে কথা বলবেন, কাউকে একটু চা দেওয়া হলে কাউকে চা খিলাবেন, মানুষ আসলে কোমল আচরণ ব্যবহার করবেন, হাসি মুখে কথা বলবেন। এই যে বিষয়গুলোকে যদি আপনি অনুসরণ করেন, তাহলে তো আপনি সমাজে আদর্শ ব্যক্তি হয়ে যাবেন। সহজ, সুন্নাহ অনুসরণ করে আদর্শবান হয়ে যাবেন। তাহলে রাগীর একটা বৈশিষ্ট্য থাকতে হবে, সে একজন সমাজের আদর্শবান ব্যক্তি হবেন। তারপরে রাগীর একটা বৈশিষ্ট্য থাকতে হবে, রুগীকে সবসময় ভালো সংবাদ এবং আশ্বস্ত করবে। রুগীকে সবসময় ভালো সংবাদ ও আশ্বস্ত করবে। কারণ হাদিসের মধ্যে এসেছে, আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা রুগ্ন ব্যক্তিকে দেখতে গেলে তাকে হায়াতের ব্যাপারে আশান্বিত করবে, যদিও তা কিছু প্রতিরোধ করতে পারে না, কিন্তু তা রুগীর অন্তরে আনন্দের উদ্বেগ তৈরি করে। আমাদের কাছে আমাদের কিছু, আরে এই আপনাকে তো বান মারা দিচ্ছে, চারঙ্গার মারা দিছে, বাপরে বাপ অনেক জাদু করছে, গিট মারছে, বাপরে 12টা বাজায় দিছে, ওরে বাপরে বাপ বহুত পুরাতন জাদু, এমক করছে, তমুক করছে, এগুলা বাটপার। বাটপার। রুগীকে সবসময় আশ্বাস দিবেন, রুগীকে সবসময় ভালো সংবাদ শুনবেন, ইনশাআল্লাহ সুস্থ হয়ে যাবেন, আল্লাহ ভরসা, টেনশন নিয়েন না, এগুলা কোনো ব্যাপার না, এগুলো হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইনশাআল্লাহ ঠিক করে দিবে। সহজ বিষয়ভাবে বুঝাইয়া দিবেন। আপনি যখন রুগীকে ভালো সংবাদ দিবেন, এর দ্বারা রুগী 50% সুস্থ হয়ে যায়। আমার আম্মা একদিন চরম অসুস্থ আম্মা। তা আম্মা যে অসুস্থ, তো এখন ডাক্তারের কাছে নিয়ে গেছি, এমবিবিএস ডাক্তার, আমাদের তো বাসার পাশেই ক্লিনিক অনেকগুলা ডাক্তার বসে, তো ডাক্তারের কাছে নিয়ে গেছি। ডাক্তার যাই খালি বলছে, আরে কিচ্ছু হবে না, এগুলো হয় মাঝে সাঝে, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে, টেনশন করতেছেন কেন? হাসি মুখে এভাবে করে বুঝাই বললো, আমার আম্মা সুস্থ হয়ে গেল। মানে 70% সুস্থ হয়ে গেল। এই জন্য আপনার একজন রাকির ভিতরে সবসময় গুণটা থাকতে হবে, রুগীদেরকে সবসময় ভালো সংবাদ শুনাইতে হবে, যত কঠিন কেস হোক ভালো সংবাদ শুনে দেবে। আরব রাকিদের কাছে যদি প্রশ্ন করে যে আমার কি সমস্যা, রাকিরা এটাও বলে না, বলে তুমি কেন আসছো, সুস্থতা হতে আসছো না, সুস্থতা হবে না নাই সেটা তুমি দেখো, সুস্থতার আমি চেষ্টা করে যাই, কি সমস্যা এত তোমাকে মাথা কামানোর দরকার নাই তো।
আর আমাদের কাছে গেলে আপনাকে বান মারছে, আপনাকে কঠিন বান মারছে, আপনাকে রক্ত বান মারছে, আপনাকে চালান মারছে, আপনাকে অমুক করছে তুমুক করছে, রুগীরা এইভাবে অসুস্থ। আমি অনেক রুগীর কেস হ্যান্ডেল করেছি, যেগুলা রুগী এরকম হুজুরদের কাছে যাইয়া যায় অসুস্থ রুগী হয়ে গেছে। এক রুগীর সাথে কাজ করতেছি, কথা বলতেছি, এই টাইমে একজন টিকটিকি টিক করতেছে, কয় হুজুর দেখছেন এই যে জিনটা টিকটিকি সাজিয়ে আসে আমার কথা শুনে। মানে কি পরিমাণ অসুস্থ রুগী হয়ে গেছে, কথা বুঝতে পারছেন? এই জন্য রুগীকে সবসময় ভালো সংবাদ শোনাবে, রাখির একটা গুণাবলী থাকতে হবে। আর রাখির আরেকটা গুণাবলী থাকতে হবে, যেটা শুরু থেকেই আমি আপনাদেরকে বলে এসেছি, যে নামাজ পড়ে আল্লাহ সাহায্য চাইবে। নামাজ পড়ে আল্লাহ কি চাইবে বলেন? সাহায্য চাইবে। এটা রাখির একটা বৈশিষ্ট্য, এটা গুণাবলী। এটা কয় নাম্বার গেল? 18। 18 নাম্বার। যে রাখি কি করবে? নামাজ পড়ে আল্লাহ সাহায্য চাইবে। কারণ আল্লাহ রসুল তো নিজেই বলেছেন, এবং আল্লাহ তো বলেছেন যে হে মুমিনগণ, ধৈর্য নামাজের মাধ্যমে তোমরা সাহায্য চাও, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন। সূরা বাকারা 153 নম্বর আয়াতের মধ্যে বলেছে। আল্লাহ নিজে শিখিয়ে দিচ্ছেন নামাজেরা সাহায্য চাই। এই জন্য আমরা যে আপনাকে সবক দিচ্ছি শুরু থেকে, নামাজের ব্যাপারে পাবন্দিওয়ালা হন। তারপরে রাখি আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে, যে রাখি সম্পদের লোভ করবে না। একজন এখলাস ওয়ালা রাখি সম্পদের লোভ করবে না। তারপর রাখি আরেকটা বৈশিষ্ট্য থাকবে কি? জিনদের সাথে বেশি কথা বলবে না, তাকেও বেশি কথা বলতে দিবে না। জিনদের সাথে বেশি কথা বলবে না, তাকেও বেশি কথা বলতে দিবে না। কারণ জিন ও শয়তানের অভ্যাস হচ্ছে মিথ্যা কথা বলা, পরস্পর বিচ্ছেদ ঘটানো এবং নিকট আত্মীয়র মধ্যে বিদ্বেষ বীজ বপন করা। সুতরাং জিন ও শয়তান যদি রুগীর জবানে কথা বলার সুযোগ দেয়, তাহলে অনেক ফেতনা তার মোকাবেলা করতে হতে পারে, আত্মীয়তা ছিন্ন হতে পারে। কারণ অনেক জিন আসে বলবে, আর ওর শাশুড়ি করছে জাদু। এই যে মিথ্যা কথা বললো জবান দিয়ে, ওই যে বৌমা শুনলো বা কেউ শুনলো, তার দিলে কিন্তু সন্দেহ ঢুকে গেল যে আমার শাশুড়ি করছে। তখন সে এই যে আত্মীয়তা ছিন্নকারীর মধ্যে পড়ে যাবে। এই জন্য জিনকে জবান দিয়ে বেশি কথা বলাবে না, এবং জিনের সাথে বেশি কথা বলবে না। রাখির একটা অন্যতম বৈশিষ্ট্য, সামনে শিখাবো আমরা যখন জিনের চিকিৎসা, তখন এগুলো A to Z বুঝাবো। তারপর রাখি আরেকটি বৈশিষ্ট্য হলো, ব্যক্তিগত অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিবে। ব্যক্তিগত অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিবে। দেখেন, আমাদের ভিতরে একটা সমস্যা হলো কি, আমরা এই রাখির পোস্ট দেখি, ওই পোস্টারে কপি করে আমি ফেসবুকে পোস্ট করি, ও ফেসবুকে পোস্ট করে। মানে একটা পোস্ট পেলে সেটা মাতে, একটা কোনো ক্যাপশন পাইলে ওটা নিয়ে মাতে, একটা পিকচার পেলে ওটা নিয়ে মাতে, মানে এই শুরু করে দেয়। আমার দেখেন তো আমার পেজ, আমার আইডিতে আমি কারো জিনিস নকল করি কিনা, কারো জিনিস নকল করি কিনা দেখেন তো। আমার চিকিৎসার অভিজ্ঞতা, আমার কোর্সের শিক্ষা, আমার যা জাত বলি আছে, বাংলাদেশ না পুরো পৃথিবীর কেউ বলতে পারবে আমি কারো নকল করছি। আমি কোনো রাকির স্বর্ণাপন্ন জীবন হইনি। বাংলাদেশের কোনো রাকি বলতে পারবো না যে রাকি সাদ্দাম কোন রাকির কাছে স্বর্ণাপন্ন হয়েছে, কোন রাকি সাদ্দাম কোন রাকির কাছে যে রুকিয়া শিখছে। বাংলাদেশের কেউ বলতে পারবে না, এই দাবি কেউ করতে পারবে না। ব্যক্তিগত অভিজ্ঞতা, কুরআন এবং হাদিসের মধ্যে রুকিয়ার ব্যাপারে অসংখ্য ইঙ্গিত ইশারা রয়েছে। মুহাক্কিক উলামায়ে কেরাম রুকিয়ার ব্যাপারে অনেক আলোচনা করেছেন। এই নিজস্ব অভিজ্ঞতাকে, একটা রোগীর কেস হ্যান্ডেল করেছেন, এই অভিজ্ঞতাটাকে বেশি প্রাধান্য দিবেন। আমরা আপনাকে শিখাবো, গবেষক বানাবো। আমি তো বলি প্রত্যেক রাকি হলো গবেষক, প্রত্যেক রাকি হবে গবেষক। আমার প্রত্যেক ছাত্র গবেষক বানাবো ইনশাআল্লাহ। আমরা যখন চিকিৎসা শেখাবো, তখন আপনাদের গবেষণা শেখাই দিব। এই কথাটা খালি মনে তুলবেন, রাকির একটা গুণাবলী হলো নিজস্ব ব্যক্তিগত অভিজ্ঞতাকে বেশি গুরুত্ব দিবে। লিখেছেন? জি জি লেখা আছে। আর তারপরে রাকির একটা বৈশিষ্ট্য হলো
নারীদের রুকিয়ার জন্য যখন নারীদের রুকিয়া করবে অবশ্যই মাহরাম পুরুষ অথবা অন্য কোনো নারী রাখবে, একান্ত কোনো নারীর রুকিয়া করবে না। অর্থাৎ নারীর রুকিয়া যখন করবে তার মাহরাম পুরুষ সাথে রাখবে অথবা তার মা, খালা, চাচি কাউকে সাথে রাখবে। যদি তাও না পারে তাহলে আপনার স্ত্রীকে তার সাথে রাখবেন। এককভাবে একজন মহিলার রুকিয়া কখনো একজন এখলাসওয়ালা রাখি করতে পারে না। কেউ যদি করে ওর ভিতরে ভেজাল আছে। লিখেছেন এটা? জি আলহামদুলিল্লাহ। তারপরে রাকির একটা বৈশিষ্ট্য হলো রুগীর শেফার ব্যাপারে তাড়াহুড়া করবে না। কারণ আল্লাহ রসুল আবু হুরায়রাকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যতক্ষণ না সে তার জন্য তাড়াহুড়া করি এবং এরূপ বলতে থাকে যে আমি দোয়া করলাম অথচ কবুল হয়নি। সহিহ বুখারীর ৬৩৪০ নম্বর হাদিস, সহিহ মুসলিমের ২৭৩৬ নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলতেছে যে তাড়াহুড়া করে এবং এরূপ বলতে থাকে যে আমি দোয়া, মানে তাড়াহুড়া করার ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই নিষেধ করেছে। এবং কত ভয়ঙ্কর কথা বলছেন যে তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয়ে থাকে যতক্ষণ না সে তার জন্য তাড়াহুড়া করে এবং এরূপ বলতে থাকে যে আমি দোয়া করলাম তো কবুল হয়নি। তা আমরা সে অনেকজন বলি এত রুকিয়া করে রুগী সুস্থ হয় না, হ্যান ত্যান, না এগুলা করা যাবে না। তাহলে রাকির একটা গুণাবলী বৈশিষ্ট্য হলো রুগীর সুস্থতার জন্য তাড়াহুড়া করবে না। তারপরে রাকি আরেকটি বৈশিষ্ট্য থাকতে হবে, রুকিয়ার সময় খুব বিনয়ের সাথে রুকিয়া করবে। রুকিয়ার সময় অত্যন্ত বিনয়ের সহিত রুকিয়া করবে। অনেকে আমাদেরকে বলে হুজুর ঘাটটারা দিন, ওইগুলা দিন কোনোভাবে কাজ হয় না, কি করব? বলি তুমি কি করো, তুমি বিনয়ের সহিত রুকিয়া করো, রবের দিকে পরিমাণ মনোনিবেশ করো। এই যে গতকালকের আগের মধ্যে আমার একজন ছাত্র, আপনাদেরকে এখন আমি আমাদের সাপোর্ট টিমে মেসেজ করছিল, আমাকে কল দিছে, তার বিবি দীর্ঘদিন ধরে সে রুকিয়া করছে, কোনো বাচ্চা পাচ্ছে না। তা আমার যখন ফোন দিচ্ছে আমি 2টা আয়াত বললাম যে এই 2টা আয়াত দিয়ে সুন্দরভাবে বিনয়ের সহিত রুকিয়া করেন। এই বেচারা এমন খুশি হয়েছে, তার লেখাটা যদি আপনাদেরকে আমি পড়ে শোনাই, দাঁড়ান। মানে তার স্ত্রীর কাছে কোনোভাবেই যাইতে পারতো না, স্ত্রী থেকে দীর্ঘদিন ধরে সে সমস্যার মধ্যে ছিল। তো তিনি যে মেসেজ কি করছে দেখেন, আলহামদুলিল্লাহ আমি আমার স্ত্রীর আশিক জনের রুকিয়ার ব্যাপারে পরামর্শ নিয়েছিলাম, আলহামদুলিল্লাহ দীর্ঘ রুকিয়ার পরে আল্লাহর সাহায্যে চলে আসে। আমি আমার স্ত্রীর কাছে যেতে পারতাম না, দীর্ঘদিন ধরে সমস্যা ছিল। আমি কাছেই গেলে ওর মাথা ব্যথা শুরু হয়ে যায় এবং মেলামেশাও করতে দিত না। আমার সাথে সংসার করতে চায় না, আমাকে তালাক দিতে বলে। রুকিয়ার কোনো ফল পেতাম না। পরে ওস্তাদের পরামর্শে আমাকে ফোন দিয়েছিল, তো আমি বলছিলাম সূরা বাকারা 102 নম্বর আয়াত ও সূরা 76 নম্বর আয়াত দিয়ে রুকিয়া করো। তো উনি ওটা দিয়ে রুকিয়া করার পর অজ্ঞান হয়ে যায়। আলহামদুলিল্লাহ এখন তার স্ত্রী সুস্থ, দীর্ঘদিন পরে তার স্ত্রীর কাছে সে যেতে পেরেছে। এইখানের মধ্যে আমি তাকে 2টা আয়াত নির্দেশ করছি, অনেক আয়াত পড়তে বলি নাই। কেন? আমি তাকে বলছি এই 2টা আয়াত দিয়ে রবের কাছে খুব বিনয়ের সাথে বলেন। বেচারা দীর্ঘদিন পরে স্ত্রীর কাছে গেছে, কত খুশি। এই যে বিষয়টা মাথায় রাখতে হবে, একজন রাকি বিনয়ের সাথে এইভাবে না তেলাওয়াত করতে আছে না, কি যে পরে হ্যাঁ নিজে জান না। ওস্তাদ জি নাম্বার আয়াত দুইটা কত? আর এগুলো আপনারা চিকিৎসা শেখাবো, এটা তো একটা জাস্ট, এগুলো তো অবস্থা ভেদ বুঝে আমরা বিভিন্ন সাজেস্ট করি। ও আচ্ছা, আমরা অবস্থা ভেদ বুঝে বিভিন্ন সাজেস্ট, রুগীর তো একটা সিচুয়েশনের উপরে, মানে একটা রুগীকে যে নাপা সব রুগী কাজ করবে তা না, রোগীর অবস্থা ভেদ বুঝে আমরা তার পর্যবেক্ষণ করে তারপর কিছু নির্দেশ দিই যে এইভাবে করো, রোগীর অবস্থা ভেদ বুঝে। এটা আমাদের সাপোর্ট টিমের সিস্টেম। আচ্ছা, তারপরে রাকির আরেকটি বৈশিষ্ট্য হলো নিজের সুরক্ষার জন্য সকাল সন্ধ্যার মাসনুল আমলের প্রতি একটু গুরুত্ব ভালোভাবে দিবে, যেটা শুরুতেই বলেছি। আর সর্বশেষ রাকির ভিতরে যে মানে বৈশিষ্ট্যটা থাকতে হবে,
সর্বশেষ সর্বশেষ রাখির ভিতরে যে বৈশিষ্ট্যটা থাকতে হবে এইটা হলো এখলাসের প্রতি খুবই মনোনিবেশ করবেন, খুবই। না জানি আমার এখলাস নষ্ট হয়ে যায়, এখলাসের প্রতি খুবই মনোনিবেশ করবেন, খুবই। কথা বুঝতে পারছেন? এখলাসের প্রতি খুবই মনোনিবেশ করবেন। আমার কথাটা বুঝতে পারছেন? জি জি ওস্তাদ জি। এখলাসের ব্যাপারে কোনো ছাড় নেই, এখলাসের ব্যাপারে কোনো ছাড় নেই।